আল্লাহর হাবিব মেরাজ শরীফে গেলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে মেরাজ শরীফ সম্পর্কে 19টি আয়াতের মধ্যে এই মেরাজ শরীফের ঘটনাকে বর্ণনা করেছেন। মেরাজ শরীফ নিয়ে 19টি আয়াত আছে কুরআনুল কারীমে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথমেই একটি যে সূরা আছে, সূরা বনী ইসরাইলের সর্বপ্রথম যে আয়াতটি, সেই আয়াতটি দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বে আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা যিনি রব্বুল আলামিন, তিনি সুবহানাল্লাযী আসরা বে আবদিহি, ভাসমান সেই সত্তা যিনি তার আব্দকে, বান্দাকে। খেয়াল করেন বাবারা, এখানে বলা হয় নাই সুবহানাল্লাযী আসরা বে নবিহি, সুবহানাল্লাযী বে আসরা বে রসুলিহি, সুবহানাল্লাযী বে আসরা বে ওয়ালিহি বলা হয় নাই। নবী বলা হয় নাই, রসুল বলা হয় নাই, ওলি বলা হয় নাই, বলা হয়েছে কি বে আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম। মসজিদুল হারাম, রাতের মধ্যে, রাতের অন্ধকারে রব্বুল আলামিন ভাসমান সেই সুবহান, তিনি তার হাবিবকে, তার রসুলকে, তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে করাইলেন। কোথা থেকে কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মেরাজ কোথা থেকে কোথায় হয়? মেরাজ শরীফ হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেই মেরাজ। সেই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, সেইটি কি এই জাগতিক, এই পৃথিবীর যে ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যে দেখি সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হারাম, এবং এই আরব রাষ্ট্রে ফিলিস্তিন এবং ইসরায়েল, বর্তমান ইসরায়েলে যে মসজিদুল আকসা, এই দুয়ের ভ্রমণের বোঝানো হয়েছে না এর ভিতরে হাকিকি কোন রূপ আছে? নিশ্চয়ই হাকিকি রূপ আছে। সেই মসজিদটি কি আমরা মেজাজিও মানতে পারি? মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, মুসলমানদের আরেক কেবলা মসজিদুল আকসা সেইখানে। তাই আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব কতখানি? তখন আল্লাহর হাবিব বললেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব 40 বছর। 40 বছরের পথ। কিন্তু আমরা যদি দেখি ভৌগোলিক সীমারেখায় আমরা যদি একটু মাপি, তাহলে আপনার মসজিদুল হারাম থেকে যদি পায়ে হেঁটেও যায়, তাও ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে যাইতে 3-4 মাসের বেশি সময় লাগবে না। কিন্তু আল্লাহর হাবিব বললেন 40 বছর। অবশ্যই এইখানে রহস্য জগতের কোনো ইঙ্গিত বহন করছে। অবশ্যই এইখানে সিনার এলেমের ইঙ্গিত বহন করছে। অবশ্যই এখানে ইলমে লাদুনির জ্ঞানের কথা ইশারা করা হয়েছে। এই মেরাজ শরীফ আল্লাহর হাবিবের সাথে আল্লাহর রব্বুল আলামিনের কি হয়েছে? মিলন হয়েছে, বাসর হয়েছে, মিলন হয়েছে। দলিল আল্লাহ বলতেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অতঃপর আমরা আমার রসুলকে দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম, তার চেয়েও নিকটে, আও আদনা, একটি বৃত্তর ভিতরে নিয়ে আসলো। দেখেন, আমরা যে তীর ধনুক দেখি না, ধনুক হইল সেমি সার্কেল,
দুইটা ধনুক যখন এক করবেন, ওয়ান সার্কেল, যখন সার্কেল হয় না, বৃত্ত হয় না, তখন আল্লাহ বলতেছেন আওয়াদ না, বৃত্ত বানিয়ে নাও। একটি বৃত্তের মাঝে রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের মিলন হইল, মেরাজ শরীফ হইল। সেই বরকতময় রজনীটি আজকের রজনী, এই জগৎবাসীর জন্য রহমতের রহমতের এই রজনী হচ্ছে এই শবে মেরাজের রজনী, নিয়ামতের রজনী হচ্ছে শবে মেরাজের রজনী, বরকতের রজনী হচ্ছে শবে মেরাজের রজনী। এই মেরাজ শরীফকে আজকে আমরা যদি যথাযথ ভাবে পালন না করতে পারি, আমরা হতভাগারাই এই রহমত, নিয়ামত, বরকত থেকে বঞ্চিত হব। এই রজনীটি অবশ্যই আমরা সকল মুসলমানেরা, আহলে বায়েতের প্রেমিকেরা, রসুলের প্রেমিকেরা যেন সর্বরাত্রি জেগে আল্লাহর হাবিবের দয়া, রাহমাতাল লিল আলামিনের রহমত এবং নিয়ামতের প্রাপ্তির জন্য ফরিয়াদ করি রবের দরবারে। আমি এক নাদান, আমি গুনাহগার, পাপী, আমি কিভাবে আল্লাহর হাবিবের ওই যে মেরাজ শরীফে রবের সাথে কি হইল সেইটা আমি কিভাবে বলি? কারণ আমি যে নাদান, আমার কাছে তো আমার এই দেহের খবরই নাই। আজকে আমরা যদি জিজ্ঞেস করি আপনার কাছে কি কিতাবের এলেম আছে, ফুরকানের এলেম আছে? বাবা হ্যাঁ, কিতাবের এলেম আছে, সেটা কাগজ কালির ভাষার কিতাবের এলেম, বইয়ের এলেম। কিন্তু এই দেহ কিতাব, যেটা আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবও দুই প্রকার, একটি স্পষ্ট নূরময় কিতাব, আরেকটি হচ্ছে আলিফ লাম মিম জালিকাল কিতাব। একটি জালিকাল কিতাব, আরেকটি হইল কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। একটি জালিকাল কিতাব, একটা হলো কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব একটা, জালিকাল কিতাব একটা। এই জালিকাল কিতাবটাই হচ্ছে মানব দেহটা, আর ওই স্পষ্ট কিতাবটাই হচ্ছে যুগের অবতার আল্লাহর ওলিরা, যারা স্পষ্ট কিতাব, যাদের কিতাব শিক্ষা দেবার জন্য রবের তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে। কি আমি আল্লাহ বলতেছে, আমি উম্মিয়িনদের মধ্য হইতে একজন রসুল নির্বাচন করেছি। উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি করলেন? একটি উম্মিয়িনদের মধ্য থেকে একজনকে রসুল নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? সেই রসুল আমাদের মতো নাদানদেরকে, আমাদের মতো এই অজ্ঞদেরকে, আমাদের মতো জ্ঞানহীনদেরকে আল্লাহর রসুল আয়াত তিলাওয়াত করে শিক্ষা দেবেন, আয়াত তিলাওয়াত করবেন। খেয়াল কইরেন বাবা, আমরা যে আয়াত পড়ি সেই আয়াত কি আল্লাহর রসুলের সময় ছিল, নাকি আল্লাহর রসুল নিজেই আয়াত? আল্লাহর রসুল নিজেই আয়াত, ঈসা রুহুল্লাহ নিজেই আয়াত, রবের তরফ থেকে আগত আয়াত লিল আলামিন, জগৎ সমূহের জন্য আয়াত হচ্ছে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, তারা সবাই হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে আগমনকৃত স্পষ্ট কিতাব। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি তাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনান এবং আপনি তাদের নফসকে ওয়ায়ুযাক্কিহিম, তাদের নফসকে পবিত্র করুন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিন। খেয়াল করেন বাবা, কিতাব শিক্ষা দিন। আল্লাহর হাবিবকে যখন বলতেছে, হে আমার রসুল, হে আমার হাবিব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিন, তখন কোনো বই ছিল না, কোন ভাষার কালির লেখায়, অক্ষরের লেখায়, কাগজ কালির ছাপানো কোনো প্রকার বই ছিল না। যে বই আল্লাহর রসুল এসে হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমরকে, হযরত উসমানকে পড়াবে, শেখাবে।
সেই কিতাব কোন কিতাব? সেই কিতাব নূরময় কিতাব, আল্লাহর নূরি কিতাব। সেই আল্লাহর নূরি কিতাব কে? সরকারে দু আলম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই আল্লাহর নূরি কিতাব। তিনি বলেছেন, তোমরা আমার ধ্যান করো, আমার সাথে সংযোগ যোগাযোগ করো, আমার সাথে তোমরা সালাত করো, আমাকে ইমাম গ্রহণ করে আমার সাথে সালাত করো। এই সালাত করতে করতেই তুমি আমানু থেকে মুসল্লি হবা, মুসল্লি থেকে তুমি মুহসিনিন মুত্তাকি এবং মুমিন হবা। এবং তখন আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সেই সালাতটি হচ্ছে দাইমি সালাত, যেই সালাতটি রাসূলের সঙ্গে বর্তমান সর্বসময়ে উপস্থিত, সব সময়ে যে রাসূল উপস্থিত থাকেন, সেই রাসূলের সাথে সেই ইমামের সাথে সংযোগ যোগাযোগ স্থাপন করে এই সালাতকে কায়েম করতে হয়, সর্বক্ষণ দায়েম করতে হয়। দায়েমের পরেই এই মুমিন যখন সালাত করে, ওই সালাতটাই তার জন্য মেরাজ। তিনি তার মাশুককে দেখতে থাকেন, তার ফরিয়াদ তার মাশুককে জানান, তার আকুতি তার মাশুককে জানান, তার সেজদা রুকু সব তার মাশুককে তিনি দেন। এর জন্য বাবা, আল্লাহর রাসূল আসলেন কিতাব শিক্ষা দেবার জন্য। সেই কিতাবটি আল্লাহর রাসূলের নূরের দেহ মুবারক, চেহারা মুবারক। এই নূরের চেহারা মুবারক এবং দেহ মুবারকের ধ্যান যারা করে, যাহারা তাদের মধ্যে রসুলের গুণ, রসুলের জ্ঞান এবং রসুলের আদর্শ, রসুলের চরিত্র নিজের কলবের মধ্যে নিয়ে নেয়, তখনই সে কিতাব পাঠ করা শুরু করে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল হিকমাতা, যখন আপনার মধ্যে কিতাবের জ্ঞান আসবে, তখন রসুল আপনাকে হিকমত দান করবে। হিকমত মানে কি? অনেকে বলে জ্ঞান। সেটা কোন জ্ঞান? জ্ঞানও দুই প্রকার। একটা হচ্ছে নলেজ, তথ্য। আমরা বলি না যে আমাদের জ্ঞান আছে, সেই জ্ঞানটা কি? বাহিরগত, বাহিরের জ্ঞান। আমরা বাহিরের বই থেকে, কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, সেইটা আমরা ভেতরে নেই। আরেকটা জ্ঞান আছে যেটা ভেতর থেকে বাহির হয়, যেটা ঈসা রুহুল্লাহ ভেতর থেকে বাহির করেছে ইনজিল নামে, যেইটায় তাওরাত নামে মুসা কালিমুল্লাহ ভেতর থেকে বাহির করেছেন, যেইটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভেতর থেকে বাহির করেছেন, যেটাকে কোরআন বলা হয়। এর জন্য কোরআন, কিতাব, এই ফুরকান, এই সমস্ত জ্ঞানগুলো ভেতরগত। তাই আমরা দেখতে পাই আল্লাহর রসুল আমাদেরকে যে কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ দিয়েছেন, সেইটি আল্লাহর হাবিবের রাহমাতাল লিল আলামিনের কলব থেকে, সিনা থেকে, ভেতর থেকে বের হয়েছে। কোথা দিয়ে? কোন জায়গা দিয়ে? জবান মুবারক দিয়ে, ঠোঁট মুবারক দিয়ে। আল্লাহর রসুলের ঠোঁট মুবারক দিয়ে আল্লাহর বাণী বের হয়েছে। আল্লাহর রসুলের ঠোঁট মুবারক দিয়ে আল্লাহর বাণী বের হয়েছে। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহর সবচেয়ে বড় রহস্য নয়? কারণ আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সেই সম্মানিত রসুলটিকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক আল্লাহর জবান মুবারক। কারণ আমরা আল্লাহর বাণী বলি আল কোরআনকে, সেই আল্লাহর বাণী আল কোরআন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক দিয়ে, ঠোঁট মুবারক দিয়ে বের হচ্ছে, ভেতর থেকে বের হচ্ছে। তাই আল্লাহর যে কিতাব, নূরি যে কিতাব, স্পষ্ট যে কিতাব, আল্লাহর যে হিকমত,
যেটা প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান, সেইটা ভেতর থেকে বের হয়। আর যেটা অনুসরণ অনুকরণের জ্ঞান, যেটা নলেজ, যেটা তথ্য উপাত্ত, সেটা বাহির থেকে আমরা নিয়ে থাকি। এর জন্য এই সিনার জ্ঞানে জ্ঞানী কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসে না। সিনার জ্ঞানে জ্ঞানী, সিনার এলেম কখনোই মাদ্রাসা থেকে, মাকতাব থেকে, মসজিদ থেকে আসে না। আসে কোথা থেকে? যিনি সিনার এলেম, সিনার জ্ঞানে জ্ঞানী, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, যিনি রেহনুমা, যিনি আল্লাহর, আমরা যাকে বলি পীর, ওলি, মুর্শিদ, গুরু, রসুল, নবী, আব্দুহু, তাহাদের থেকে এই সিনার জ্ঞান, সিনার এলেম অর্জন করতে হয়। এলেমও দুই প্রকার, জ্ঞানও দুই প্রকার। একটি সিনার এলেম, আর একটি মাথার এলেম, মস্তিষ্কের এলেম। একটি বইয়ের এলেম, আর একটি জিন্দা, এই যে সফিনা, স্পষ্ট আল্লাহর কিতাব, এই কিতাবের এলেম। এর জন্য আমরা সবাই বইয়ের জ্ঞান অর্জন করেছি, বইয়ের বিদ্যা অর্জন করেছি। আমরা কেউ ম্যাট্রিক পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি। আবার কেউ আমরা কামিল পাস করেছি, দাখিল, কামিল, ফাজিল পাস করেছি। আমরা আল্লামা হয়েছি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছি। কিন্তু এই কিতাবি জ্ঞান দিয়ে কখনো ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি বানায় কে? আল্লাহর ওলি। এর জন্য ওলির সহবতে থাকলে ওলি হয়। তাই তো মহানবীর সহবতে থাকলেই আলী হয়। মহানবীর সহবতে যে থাকে সে হয় আলী। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সহবতে যিনি থাকেন তিনি হয় হাসান বসরি, তিনি হয় ওয়াইস আল কারনি, তিনি হয় মাওলা হাসান, তিনি হয় মাওলা হুসাইন। এই জাতে পাক নূরে মুজাসসামের ধারক বাহক, সিরাজে মুনিরার ধারক বাহক হয় তারা। তাই ওই জাতির পাকের উপরে দরুদ ও সালাম পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। তাই আমরা সালাতের মধ্যেও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, পড়ি না? আলে মুহাম্মদ। এই জগতে এই পর্যন্ত বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত সিনার জ্ঞানে জ্ঞানী এসেছেন, নূরে সিরাজে মুনিরার নূরে নূরময় হয়েছেন, সবাই রসুলের বংশ, আলে মুহাম্মদ। তাদের প্রত্যেকের উপরে আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি সুন্দর! কার উপরে দরুদ পাঠ করতে বলেছেন? রসুলের বংশের উপরে। শুধু রসুলের উপরে দরুদ পাঠ করলে হবে না, রসুলের বংশের উপরে দরুদ পাঠ করতে হবে। তাই বাবাজান, আল্লাহর রসুলের জিয়ারতের আগে মাওলা আলীর জিয়ারত করতে হবে। কেন? মাওলা আলী আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা। আমি আল্লাহর রসুল বলেছেন আমি এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন আমি আল্লাহর রসুলের সাথে যদি কেউ একবার দেখা করতে চায়, মাওলা আলীর সাথে তার দুইবার দেখা করতে হবে। মাওলা আলীর সাথে দুইবার দেখা করা ছাড়া আল্লাহর রসুলের সাথে কেউ দেখা করতে পারবে না। কারণ এলেমের শহরই দরজাই হলো মাওলা আলী। যেই শহরের দরজা মাওলা আলী হয়, তাহলে সেই শহরটা কত বড় হয়। যেই শহরটার দরজারই এত শক্তি, এত ফজিলত, এত কুওয়াত, সেই শহরের ফজিলত কি? তাই মাওলা আলীর সাথে দেখা করে দরজা দিয়েই তো প্রবেশ করবেন রসুলের কাছে যাইতে, তাই নয় কি? তাইলে দরজা দিয়ে গেলে, দরজা যদি মাওলা আলী হয়, যাইতে সময় মাওলা আলীর লোকে দেখা। আল্লাহ রসুলের শহর থেকে ইলম অর্জন করেছেন, এখন বের হবেন,
তাও তো মাওলা আলীর সাথে দেখা করতে হবে, দরজার সাথে দেখা না করে তো বের হওয়া যায় না। তাই কাজেই আপনি আওলাদে রসুল, আলে রসুলকে ছেড়ে কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না, রব পর্যন্ত পৌঁছতে পারবেন না। ওলিয়ে কামেলের দয়া ছাড়া, ওলিয়ে কামেলের শিক্ষা ছাড়া কখনোই এই দেহ কিতাব কিভাবে পাঠ করে সেটা জানবেন না। আপনি কিভাবে এই রহস্যময় কিতাবের জ্ঞান অর্জন করতে হয় সেটা জানবেন না, যদি না আপনার মুর্শিদ সে দয়া করে এই দেহ কিতাব পাঠ করা না শেখায়। আমরা যেরকম স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে যখন আমরা শিক্ষা অর্জন করতে যাই, আমরা যখন মাতৃভাষা শিখি কি বাংলা, ইংরেজি, আরবি, আমরা সরায়া পড়া শিখছি না? অক্ষর পরিচয় জানতে হয়েছে না? তো অক্ষর পরিচয় কি নিজে জানছি না মা বাবা অথবা শিক্ষক মিলে অক্ষর পরিচয় জানিয়েছে? নাকি গুরু ছাড়া কেউ অক্ষর পরিচয় জেনেছে? আজ পর্যন্ত কেউ আলিফ বা তা সা এই অক্ষর পরিচয় আরবি ভাষা শিখতে, আরবি ভাষা পড়ার জন্য, আরবি ভাষা লেখা শিখার জন্য কেউ কি নিজে নিজে শিখতে পারছে? পারে নাই তো, গুরুর কাছে যাইতে হইছে। তাইলে বই পড়া শিখাইছে কে? হুজুরে, মক্তবের আলেমে, কারি সাহেবে, হাফেজ সাহেবে, তাই না? তাহলে পরে ইংলিশ মিডিয়ামেও যারা পড়েন ইংরেজি ভাষা শিখতেও তো যাইতে হইছে আপনাকে শিক্ষকের কাছে, উস্তাদের কাছে। তাহলে এই দেহ কিতাব পাঠ করবেন, গুরুর কাছে যাইবেন না? না গুরুর কাছে না যায়া, অলির কাছে না যায়া সোজা মেরাজে যাইবার চাইবেন? সোজা মেরাজে যাওয়া যাবে? সোজা মেরাজ সালাত শিক্ষা যাবে? সালাতও শিখতে হবে ইমামের কাছ থেকে। এই দেহ কিতাব পাঠ করা শিখতে হবে ইমামের কাছ থেকে। কথার মাঝে খোদা নাই, খোদার মাঝে কথা নাই। দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ বলেছেন, কিছু কথা মুখস্থ করে একজনকে তর্কে হারিয়ে দিতে পারবা। তুমি অনেক তথ্য তোমার কাছে আছে, কেউ পারে না তোমার সাথে তর্কে বাহাসে। কিন্তু বাবা জানিয়া রাখো, তুমি সত্য বিন্দু মাত্র জানো না, কারণ তুমি বাহিরের অনেক তথ্য তোমার কাছে আছে, তোমার ভেতরের নিজের তথ্য নাই। নফি ইসবাতের জ্ঞান নাই তোমার, শহুদ ওজুদ ওয়াহিদাতুল ওজুদের জ্ঞান নাই তোমার কাছে, নফি ইসবাতের জ্ঞান নাই তোমার কাছে, রু নফসের জ্ঞান নাই তোমার কাছে, খান্নাস রূপী শয়তানের পরিচয় জানা নাই তোমার। গুরুর কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে। আচ্ছা, আমি গুরু গুরু বললে কি আপনাদের শুনতে কষ্ট হয় মনে হয় একটু? না, হিন্দু হিন্দু গন্ধ আসে। বাবা, এটা হিন্দুও না মুসলমানও না। গুরু মানে হলো বাংলা ভাষা। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোর পথে নিতে পারেন তিনিই গুরু। এই বাংলা ভাষায় গুরু বলা হয়। এই গুরুকে যদি আপনি আরবি করেন, আপনি যদি আরবিতে নেন, তাহলেই হয়ে যাইব শেখ। শেখ শেখ কইলে খুব ভালো লাগা। আমাদের শেখ আমাদের কাছে এখন, আমাদের প্রাণপ্রিয় শেখ আমাদের পাশে উপস্থিত আছে, আমাদের সম্মুখে উপস্থিত আছে। এই কথা বললে খুব ভালো লাগে। ইসলাম ইসলাম মনে হয়, মুসলমান মুসলমান মনে হয়। যদি বলি দয়াল গুরু চান আমার পাশে, আমাদের সামনে বৈশা রয়েছে, তখন বলে হিন্দু নাকি? আসলে বিষয়টা কিন্তু হিন্দু মুসলমান করছে হইল ভাষা দিয়া। এটা আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাদেশে জন্মাইছি, তাই আমরা বাংলা বলি। কারণ আমি বাংলা বললে বুঝতে সহজ হবে, আরবি ভাষাটা সবার বোঝা সম্ভব না। এই জন্য আমরা ভাঙ্গা ভাঙ্গা চেষ্টা করি একটু বোঝানোর জন্য। সারা জীবন খান্নাস খান্নাস করলাম, জানলামই না খান্নাস কি। খান্নাস মানেই কুমন্ত্রণা, খান্নাস মানেই কামনা। কামনাকে খান্নাস বলে। এখন সবাই বুঝে, আরে আমার তো কামনা আছে, তার মানে আমার সাথে খান্নাস আছে। এতদিন খান্নাস খান্নাস কইছি, মনে করছি এটা বোধহয় ওই দেশের লোক, অন্য দেশের লোক। আমরা চিনি জুড়ি না, জানি জুড়ি না, এটা আবার কেরা, এটাকে চিনতে হইব। আসলে মানুষ নিজেই যে খান্নাস হয়ে বয়ে রয়েছে, এইটা সে কখনো স্বীকার করতে চায় না। এর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের মধ্যে শয়তান খুব শক্তি নিয়ে বৈশা রয়েছে যে রূপটাতে, সেই রূপটার নাম হচ্ছে খান্নাস। এই খান্নাস রূপে জাতি ধর্ম
বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যেই থাকি। তাই বাবা যান, এই মেরাজ শরীফের রাত্র, এই মেরাজ শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে 19টি আয়াতে, তার মধ্যে আমি প্রথম আয়াতটি পাঠ করেছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ কি বলছেন? আমার হাবিব রাহমাতাল লিল আলামিন জীবনেও একটি কথা নিজের ইচ্ছায় বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যাহা বলতে বলেছেন তাহাই আল্লাহর হাবিব বলেছেন। খুব খেয়াল করেন বাবা, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা নজমের মধ্যে। আপনারা খুলে দেখবেন, সূরা নজম পাঠ করবেন, সূরা নজমের 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন। ওইখানে দেখবেন আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথাও আমার ইচ্ছা ছাড়া বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। ও বাবারা, তাহলে জীবনে একটি কথাও বলে নাই। এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর হাবিব কি 40 বছরে নবুয়ত পাইছে? নাউজুবিল্লাহি মিন যালিক। পাইছে মানে কি? যারা বলে 40 বছরে নবুয়ত পাইছে সারাসার ভুল। কারণ আল্লাহর কোরআনে বলতেছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটি কথা নিজের ইচ্ছায় বলে নাই। তার মানে আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যেই বাণীটি বলেছেন, যেই কথাটি বলেছেন, ওইটাই আল্লাহর ইচ্ছায় বলছে এবং আল্লাহই বলাইছে এবং আল্লাহই বলতে বলছে এবং আল্লাহ নিজেই কইছে। তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া যে জীবনে একটি কথা বলে না, তারে 40 বছরে নবুয়ত প্রদান করলো কে? এইটা ওয়াহাবিদের সূক্ষ্ম চক্রান্ত। আমি সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেও একবারও পাইনি আল্লাহর রসুল কি তিনি 40 বছরে নবুয়ত পাইছে। এটা ভুল তথ্য, এটা ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত। কারণ আপনাকে একটু বলি, সূরা মরিয়মের 29 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী, আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলতেছেন, হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু তুল্লায় শুয়া তার কওমের কাছে বলতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়াজআলনি নবিয়্যান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। 3 দিনের শিশু তুল্লায় শুয়ে বলতেছে আমি আল্লাহর বান্দা, আমাকে রব কিতাব দান করেছে এবং আমি আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েই এসেছি। নবী হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে 40 বছরের নবী হয়? মাথায় তো ধরে না। আল্লাহ কুরআনুল মাজিদে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনি জগৎ সমূহের রহমত। আমি আপনাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। জগতের রহমত কে? রাহমাতাল লিল আলামিন। রহমত কি 1450 বছর ধরে এসেছে? বাবা, রহমত কি 1450 বছর ধরে চালু হয়েছে? না এই কুল কায়নাত সৃষ্টির আগে থেকেও রহমত ছিল? জান্নাতের সৃষ্টির আগেও রহমত ছিল, জাহান্নামের সৃষ্টির আগেও রহমত ছিল, জিনের সৃষ্টির আগেও রহমত ছিল, ফেরেশতার সৃষ্টির আগেও রহমত ছিল, ইনসানের সৃষ্টির আগেও রহমত ছিল, আসমান জমিন সৃষ্টির আগেও রহমত ছিল, কুল কায়নাত সৃষ্টির আগেও রহমত ছিল। কারণ এই বিশ্ব জগতের এই সমগ্র সৃষ্টির রাজ্যের এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত কিছুর রবকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে সমস্ত আলমের রব, আর রাহমাতাল লিল আলামিন সমস্ত আলমের রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের রহমত, সমস্ত আলমের রহমত, আর সমস্ত আলমের রব রব্বুল আলামিন, আর মাওলায়ে কায়নাত সমস্ত জগতের মাওলা।
মাওলাউল আলামিন আলী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছেন মাওলাউল আলামিন। কারণ আল্লাহর রাসূলই বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তাইলে জগতে এমন কে আছে আল্লাহর হাবিবকে মাওলা রূপে গ্রহণ করে না? সবাই করে, মাখলুক করে, শুধু ডক্টর আবুল হেকাম মাওলা রূপে গ্রহণ করে নাই। আপনারা চিনেন ডক্টর আবুল হেকামকে? ইনি কিন্তু ডক্টরেট, এই নামটা সবাই চিনবেন না, কিন্তু তার আরেকটা নাম আছে, মিস্টার আবু জেহেল, ডক্টর আবু জেহেল। এই ডক্টর আবু জেহেল তিনি কিন্তু আপনার আল্লাহর রসুলকে মাওলা রূপে মানে নাই, মাওলা আলীকে মাওলা রূপে মানে নাই। তাই বাবারা, আমরা রসুলের সম্পর্কে আগে বুঝি। রসুল আর কোনোদিন আমরা কি কেউ বলবো যে রসুল 40 বছরে নবুয়ত পেয়েছে? না না না, আদম নবী নবী হয়ে এসেছেন, আদম নবী রসুল হয়ে এসেছেন, ঈসা নবী রসুল হয়ে এসেছেন, নবী হয়ে এসেছেন, ইব্রাহিম নবী নবী হয়ে এসেছেন, রসুল হয়ে এসেছেন, ইসমাইল নবী নবী হয়ে এসেছেন, রসুল হয়ে এসেছেন। আল্লাহ নিজে বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন, ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইসমাইলের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে নূহের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইয়াহিয়ার জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে জাকারিয়ার জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে সুলাইমানের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইসহাক ইয়াকুবের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইউসুফের জিকির করুন। এইটা কোন কিতাব? এই দেহ কিতাব। কারণ আল্লাহর হাবিব ঈসা রুহুল্লাহর পরিচয় দিয়েছেন, এর জন্য আমরা ঈসা রুহুল্লাহর পরিচয় পেয়েছি। দূরত্ব কতখানি! আল্লাহর হাবিব আর ঈসা রুহুল্লাহর আগমনের যে তফাৎটা, ডিফারেন্সটা 570 বছর। 570 বছর পরে, ঈসা রুহুল্লাহর 570 বছর পরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারও হাজার হাজার বছর আগে মুসা নবীর আগমন, তারও আগে অন্যান্য নবীদের আগমন। এত আগে যে নবীগণ আগমন করেছে, সবার নাম আল্লাহর রসুল জানলো কিভাবে? রব জানিয়েছেন রসুলকে। রব আর রসুল একে আরেকজনের আশেক মাসুক, একজনের রূপ একজনকে দেখলে আরেকজনকে দেখা হয়। কারণ আল্লাহ নিজে বলে দিছে, হে আমার হাবিব, আপনি আমার চেহারা। রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক, রসুলের জবান মুবারক আল্লাহর জবান মুবারক, রসুলের পা মুবারক আল্লাহর পা মুবারক, রসুলের ইচ্ছা মুবারক আল্লাহর ইচ্ছা মুবারক। রসুল হাত দিয়ে কঙ্করে নিক্ষেপ করে, আল্লাহ বলে অমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি কঙ্কর নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ কঙ্করে নিক্ষেপ করেছি। তাহলে বাবা, আমরা আল্লাহর হাবিবের হাত মুবারক, পা মুবারক, চেহারা মুবারক, দৃষ্টি, জবান সমস্ত কিছুই যদি কোরআন থেকে দলিল পাই যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত, ভালোবাসা, প্রেম আমাদের মতো ছোট মানুষদের মাপার ফিতা যোগ্যতা নাই। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ অজ্ঞতাবশত তারা লামুকামের খবরও কয়। আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লায় ছিলেন, সেখানে আল্লাহর হাবিব বুরাকে চড়ে মেরাজ শরীফে গিয়েছেন। সেইখানে গিয়ে আল্লাহর চেহারা মুবারক সরাসরি দেখেন নাই, সেখানে একটি পর্দা ছিল। তো জিজ্ঞাসলাম, বাজান পর্দা কি আপনি টানায় দিয়েছিলেন? লামুকামের খবর আপনি কইতেছেন কেমনে?
নাসুদ, মালাকুত, জাবরুত, লাহুত। জাবরুত মুকামে যে যায় সেই আল্লাহর ওলি হয়, আর লাহুতে যে যায় সে আল্লাহর আব্দুহু হয়। লাহুত মুকামের রাজ্যের অলি পাওয়া মুশকিল। লাহুত মুকামের অলির চেহারা মুবারক দেখলে জীবনের গুনাহ ঝইরা যায়, জীবনের গুনাহ থাকবো না। লাহুত রাজ্যের আল্লাহর অলির চেহারার দিদার যদি হয়, ওইতে পাওয়া যায় না বাবা। লাহুত রাজ্যের অলি যিনি, তাহাকেই বলা হয় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দিদারের জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে ফরিয়াদ করেছে, ইয়া রব্বে কাবা, ওগো আমার রব, আমি সেই আব্দুহুর দিদার, সেই আব্দুহুর চেহারা মুবারক দেখব, সেই আব্দুহুর সাক্ষাৎ নেব, আমাকে যদি বলেন। আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলন স্থলে তার দেখা পাইবা। মুসা কালিমুল্লাহ সেই আল্লাহর আব্দুহু পর্যায়ের অলিকে দেখার জন্য তার এক সঙ্গী ইউসা ইবনে নুনকে নিয়া সেই দুই সমুদ্রের মিলন স্থলে সাক্ষাতের জন্য মাইলকে মাইল হাঁটার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, ভাজা মাছ নিয়ে গেছিল, সেইটা জীবিত হয়ে চলে গেছে, ওইখানেই ঘুইরা এসে দেখে আল্লাহর আব্দুহু দাঁড়ায় রইছে। আল্লাহর আব্দুহুকে দেখার জন্য তামান্না করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা পোষণ করে, ইচ্ছা প্রকাশ করে রবের কাছে আল্লাহর রসুল। আর আমি এত হতবাগা, এত নাদান, আমার মতো নাদান হতবাগার কে আছে এই জগতে? আল্লাহর আব্দুহুকে দেখার জন্য একদিনের তরেও রবের দরবারে হাত উঠায়া বললাম না, ও রব্বুল আলামিন, তোমার যে খাস বান্দা, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করো, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো, যার সন্তান নাই তাকে সন্তান দাও, যার বেমার আছে তার বেমার তুমি দূর কইরা দাও, যার অভাব আছে তার অভাব দূর কইরা দাও, যে রোগ আক্রান্ত, যার মধ্যে খান্নাস রূপী শয়তান প্রকটভাবে বসে আছে, সেই আব্দু যদি এক মুহূর্তে ইচ্ছা করে আমি অদমের মতো মানুষকে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, এবং সে তাকে এই সিদরাতুল মুনতাহা পার করে লাহুত রাজ্যে নেওয়ার ক্ষমতা রাখে, সেই আল্লাহর আব্দুকে একদিনের তরেও দেখার মনোবাসনা আমরা কখনোই করলাম না। আমরা শুধু চাই আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। আবা ও ভাইয়ের আমার, জান্নাত সিদরাতুল মুনতাহার নিচে থাকে, জান্নাত সৃষ্টি, আর আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে থাকে, আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর জগতে, এই সৃষ্টি জগৎ, রহস্য জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ রহস্যের জ্ঞানী যে জ্ঞানী, তাকেই বলা হয় আল্লাহর আব্দুহু। তাই আমার দয়াল নবী সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল আম্বিয়া, ইমামে মুরসালিন, খাতামান নবীন, আবুল কাশেম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চারটি গুণে গুণান্বিত। সর্বপ্রথম আমার দয়াল রসুল, তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। এর জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সবাই আল্লাহর হাবিবকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে। তো কাজেই বাবা জান, আমি যেখানে আছি সেইখানকার খবর বলা ভালো নাকি? আমাদের তামান্না কি থাকবে, ফরিয়াদ কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ও আমার রব, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, তাদের পথ যাহারা আপনার নিকট পথভ্রষ্টও নয়, বিপথগামীও নয়, যাহারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত।
পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছে পুরস্কার কে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পায়? আল্লাহর দিদার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই জগতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার, রবের দিদার। জান্নাত এটা সবচেয়ে বড় পুরস্কার নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। তাই রবের দিদার হচ্ছে পুরস্কার। এই রবের দিদার কে পায়? রাসূলগণ। আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর রবের পুরস্কার পায় কে? নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, ইনারা। তাই বাবাজান, আমরা কি করব? এই মেরাজ শরীফে আমরা যাওয়ার জন্য, মেরাজ যেন আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা আল্লাহর আব্দুহুর দিদারের আশা করব। সেই আব্দুহু থেকে সলাতের শিক্ষা নিয়ে, সিয়ামের শিক্ষা নিয়ে, হজের শিক্ষা নিয়ে, কুরবানির শিক্ষা নিয়ে, জাকাতের শিক্ষা নিয়ে, আমলে সালেহার শিক্ষা নিয়ে আমরা যেন ওই আব্দুহুর মাধ্যমেই আমরা সেই মেরাজ শরীফে যাওয়ার মতো রহমত প্রাপ্ত হই, নিয়ামত প্রাপ্ত হই। দেখুন, মেরাজ শরীফে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সমাজে প্রচলিত বলা হয় না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোথায় পাইলেন, জানেন এটা সর্বপ্রথম কে বর্ণনা করে? যিনি বর্ণনা করে তার নাম আল্লামা জামাখশুরি। তার তাফসিরের নাম তাফসিরে কাশাফ। আল্লামা জামাখশুরি ছিলেন মুতাজিলা ফিরকার একজন অনুসারী। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহকে দেখার পরে, রবকে দেখার পরে আপনার কাছে যদি রোগের কথা মনে পড়ে আপনার, তাহলে আপনার কাছে কি আল্লাহ বড় না রোগ বড়? হ্যাঁ, আল্লাহ বড় না রোগ বড়? আল্লাহর দিদার পাওয়ার পরে, রসুলের দিদার পাওয়ার পরে রসুলের কাছে যায় যে বলে আমার সবচেয়ে বড় রোগ, তার কাছে রসুলের দিদার বড় না রোগ বড়? বাবা, আল্লাহর না, তার কাছে রোগ বড়। যে আল্লাহর সামনে যায় অভাবের কথা কয়, তার কাছে আল্লাহর থেকে অভাবটা বড়। কারণ সে যদি তার কাছে আল্লাহর দিদারটা সবচেয়ে বড় হইতো, তাহলে সে কিন্তু আল্লাহকে ওই অভাবের কথা বলতে পারতো না। আল্লাহরে দেখে সব ভুলে যাইব। আল্লাহরে দেখলে কিছু মনে থাকে? আরে জান্নাতি জান্নাত ভুলে যাবে আল্লাহর এক নজর, এক ঝলক দিদার প্রাপ্তির পরে। এটা হাদিস শরীফেও আছে। জান্নাতীরা যখন রবের একটা ঝলক দেখবেন, তখন জান্নাতটাও ভুলে যাইব। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। আল্লাহর দিদার প্রাপ্তির পরে পৃথিবীতে কোনো ওলি আল্লাহ তার ঘর সংসারের কথা মনে রাখে নাই, সহায় সম্পদের কথা মনে রাখে নাই, আমার চোখে পড়ে নাই। এর জন্য দেখবেন অনেক ওলি আল্লাহ সংসারেও ছিল কিন্তু না থাকার মতো, আবার অনেক আলী আল্লাহ মজ্জুব হালে তারা সংসার থেকে, ঘর থেকে বের হইয়া পোশাক আশাক অনেক সময় ছাইরা দিছে, তারা তাদের মতো মস্ত হালে রয়েছে। কিন্তু বিশ্বাস করেন, ওই মজ্জুব যাহা চাইছে আল্লাহ তাহাই কইরা দিছে। ওই মজ্জুব যদি চাইছে তাহাই করে দিছে। এমনও দেখা গেছে অনেক আল্লাহর ওলিদের কবর মুবারক ভেঙে যাওয়ার পরও তাদের দেহটা পর্যন্ত মাটিতে খায় নাই, কারণ তারা কামালিয়াত হাসিল করেছেন, আল্লাহর বান্দায় পরিণত হয়েছেন। বাবাজান, 50 ওয়াক্ত নামাজের কথা কয়ে আমার আগের বক্তা ছেড়ে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন দিলেন কোথা থেকে? মেরাজ শরীফ থেকে নিয়ে আসলেন। মেরাজের সবচেয়ে বড় ঘটনা বলে এইটা। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মেরাজ শরীফে গেলেন। কোথায়? লামাকানে। লামাকানে যাওয়ার পরে 27.5 বছর রবের সাথে দিদারের পরে, রবের মেহমানদারি গ্রহণ করার পরে, রবের সাথে কথা বার্তা, প্রেম, মহব্বত, ভালোবাসা সব হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যখন যাবেন, আল্লাহর রসুলকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, তাই না? নামাজ 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর হাবিব পৃথিবীর দিকে, তখন পঞ্চম আসমানে বলা হয় যে
হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে যাচ্ছেন? তখন বলল যে আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন মূসা কালিমুল্লাহ বললেন যে আপনার উম্মত তো দুর্বল, তাহারা তো পারবে না, কারণ আমার উম্মতরাই অনেক শক্তিশালী ছিল, তারা পারবে না আপনার উম্মত, আপনি আরো কমাই নিয়ে আসেন। এটার বিস্তারিত আমি বলতে পারি, কিন্তু সময় স্বল্প, ছোট করেই বলবো। আবার আল্লাহর হাবিব চলে গেলেন লামাকানে। আল্লাহ রব্বুল আলামিন তো লামাকান ছাড়া নিচে আসেন না। আল্লাহ রব্বুল আলামিন গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাহমাতাল লিল আলামিন গেলেন যে কমায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত দিলেন। রাহমাতাল লিল আলামিন নিয়ে আসলেন। আবার সেই মূসা নবী সপ্তম আসমান এবং ষষ্ঠ আসমানে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, তাদের সাথে কিন্তু দেখা হয় নাই, শুধু পঞ্চম আসমানে মূসা নবীর সাথেই দেখা হয়। 9 বার এইরকম আপ এন্ড ডাউন হয়েছে, বারবার যাতায়াত করছে। আল্লাহ 5 ওয়াক্ত কইরা কমায়া 45 কমায়া 5 দিছে। 45 কমায়া 5 দেওয়ার পরে বলে দিয়েছেন 5 ওয়াক্ত বললেই 50 ওয়াক্তের সওয়াব পাবেন। তো এখন কথা হইল যে রাহমাতাল লিল আলামিনকে এখানে একটু জানার জন্য, যে রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করার মতো শক্তি কি মূসা কালিমুল্লাহর আছে? উপদেশ দেওয়ার মতো কি ক্ষমতা কি মূসা কালিমুল্লাহর আছে? না। আল্লাহর হাবিব কি জানতেন না যে আমি জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারুম না? আল্লাহর রসুল জানতে পারলো না, কিন্তু মূসা কালিমুল্লাহ জানলো কিভাবে যে জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, কমাই নিয়ে যাইতে হইব, জাবের দুর্বল। মূসা নবী জানে রসুলের উম্মতের খবর, অথচ রসুল জানে না রসুলের উম্মতের খবর। কিভাবে হয়? এটা কি সূক্ষ্ম চক্রান্ত দেখা যায় না? এইটা একটা সূক্ষ্ম চক্রান্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের এবং এই ইহুদিদের একটা সূক্ষ্ম চক্রান্ত থাকে। আমার রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য, কি যে মূসা নবী থেকে আমার রসুলের জ্ঞান ইলম কম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের নবী হচ্ছে মূসা নবী। ইহুদিরা এই সূক্ষ্ম চক্রান্ত কইরা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর আমাদের মুসলমানদের শ্রদ্ধা আলেম ভাইরা তাহারা জ্ঞান গবেষণাটা না করে কানে হাত রেখে বলে দিলেন, এই ভাইরাও, 50 ওয়াক্তের ফজিলত বর্ণনা করলেন। রোজা বলে 12 মাস দিছিল, কমায় 1 মাস আনছে। তাই এক আলেমে ওয়াজ করতেছে চাপাইয়ের মধ্যে, এই 50 জোশের ঠেলায় তো করছে। তো এই ওয়াজ যারা শুনছে শ্রোতা, তারা যাইতে সময় কয় কি যে আল্লাহই বাঁচাইছে, যদি খালি পঞ্চম আসমানে মূসা নবীর লগে না দেখা হইতো, আমার কি অবস্থা হইতো, আমার কি অবস্থা হইতো, মানে আমাকে কি অবস্থা হইতো। তাই তো 50 ওয়াক্তই ভরণ লাগতো। এখন আপনি 24 ঘন্টা 50 ওয়াক্তকে ভাগ দেন, 13 মিনিট পর পর নামাজ পড়ে। আজানি তো দেয় মাশাআল্লাহ টাই না 10 মিনিট। আকামত আছে, তার মধ্যে 4 রাকাত নামাজ পড়লে দেখা যায় যে সালাম ফিরানের আগে নামাজের ওয়াক্ত আয়া পড়ছে। এই অবৈজ্ঞানিক কথা এই বিজ্ঞানের যুগে মানুষ ধরে ফেলবে, এটা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে কিন্তু এর একটু উল্লেখ নাই। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে আছে। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে 19টি আয়াত দিয়ে বোঝানো হয়েছে। আর সলাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, সলাত শব্দটি আছে 82 বার। এই 82 বার সলাত শব্দটি যে কোরআনুল কারীমের মধ্যে আছে 38টি সূরার মধ্যে, সবচেয়ে বেশি যে সূরার মধ্যে সলাত শব্দটি আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এবং দাইমি সলাতের কথা যেই সূরার মধ্যে আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরা মাআরিজ। সূরা মাআরিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সালাতের উপরে দণ্ডায়মান। আর সূরা বাকারায় বলতেছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। সূরা মারিজে বলতাছে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে থাকে। সালাত কখন করে? সর্বক্ষণ, হর হামেশা। রবের জিকির কখন করতে হবে? সর্বক্ষণ। খাইতে লইতে উঠতে বসতে দাঁড়াইয়া রবের জিকির করো, শুইয়া রবের জিকির করো, বসিয়া রবের জিকির করো। কারণ তুমি এই তিন অবস্থার ভিতরেই থাকো। তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। মানুষ নয় দাঁড়াইয়া থাকে, নয় বসিয়া থাকে, নয় শুইয়া থাকে। 24 ঘন্টার মধ্যে মানুষ দাঁড়াইয়া বসিয়া শুইয়া থাকে। এর জন্য আপনি দেখেন এখন আমরা সলাতুল জহুরের ওয়াক্ত বলি সোয়া একটায়। 1400-1450 বছর আগে কি ঘড়ি ছিল? সোয়া একটা ছিল? সোয়া একটা তো ছিল না। এর জন্য এই সামাজিকভাবে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, কিন্তু বাবা যদি মেরাজে যাওয়ার আগ্রহ হয়, যদি নফসকে পবিত্র করার ইচ্ছা থাকে, যদি নিজেকে চেনার ইচ্ছা থাকে, যদি কলবকে খান্নাস রূপী শয়তান মুক্ত করার ইচ্ছা থাকে, অবশ্যই একজন কামেল ওলির কাছে বায়াত হইয়া কামেল ওলির শিক্ষা অনুযায়ী দায়েমি সালাত করে দায়েমি সালাতের মাধ্যমে নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হবে। এবং এই নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে পারলে দায়েমি সালাতের মাধ্যমে আপনি হবেন নফসে মুতমাইন্নার অধিকারী। সেই নফসে মুতমাইন্নার অধিকারীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুতমাইন্না নফস, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি নিজের ইচ্ছায় তোমার রেজা ইরজিই ইলা দিকে রব্বিকে, তোমার রবের দিকে, তোমার মসজিদে ফিরে আসো। আল্লাহ জোর করে ঘর ধইরা রবের পথে আনে না। আল্লাহ কইছে তোমার মসজিদে, তোমার ইচ্ছায় তুমি তোমার রবের দিকে স্বেচ্ছায় ফিরে এসো। আর আইসা আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দার মধ্যে প্রবেশ করো। জান্নাতেও প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়, আর আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়। না গার ধরে আনবো, না ভাত বন্ধ করে আনবো। আগে আব্বাই কইতো, এই জোহরের নামাজ পড়েন আর দুপুরের খাওয়ান বন্ধ, আর খাওয়ানটা চালু রাখনের লেগে নামাজ পড়ন লাগে। কয় না, এখনো কয় ও এশার নামাজ পড়েন আর রাতের খাওয়ান বন্ধ, ফজরে পড়ে নাই সকালের নাস্তা বন্ধ, ফজর না পড়লে নাস্তা বন্ধ, জোহর না পড়লে লাঞ্চ বন্ধ, আর এশা না পড়লে ডিনার বন্ধ। যা জি। তো এই যে বিষয়টা আল্লাহ কি করতেছে, তুমি তোমার ইচ্ছায়। আল্লাহ হুস-সামাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হুস-সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। আল্লাহ কি মহা নিরপেক্ষ। তা আল্লাহ কি বল প্রয়োগ করে কাউরে জাহান্নামে দিবে? আল্লাহ কি বল প্রয়োগ করে কাউরে জান্নাতে আনবে? জীবনও না। আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়ে দিছে, ইচ্ছা কইরা মানুষ যায় জাহান্নামে ঢুকি, ইচ্ছা কইরা মানুষ যায় জান্নাতে ঢুকবো। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য দায়েমি সালাত লাগবে। সালাত ছাড়া, দায়েমি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুর্শিদ লাগবে, গুরু লাগবে। গুরুর কাছে বায়াত হয়ে গুরুর কাছ থেকে দায়েমি সালাতের শিক্ষা নিয়ে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে নিজের ইচ্ছায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। আবার জাহান্নামে যাওয়ার লেগেও একজন ধরার লাগবো, কারণ জাহান্নামে মানুষ খান্নাসরে দইরা যায়, খান্নাসের মাধ্যমে যায়। খান্নাস রূপী শয়তান ছাড়া কেউ জাহান্নামে যায় না, কারণ খান্নাসের কুমন্ত্রণা ছাড়া তো জাহান্নামে যাওয়ার কোনো রাস্তাই নাই। এর জন্য জাহান্নামে নিবে কে? খান্নাসে। জান্নাতে নিবে কে? আদমে। মেরাজ শরীফে যাইবেন কার মাধ্যমে? আদমের মাধ্যমে। আর নরকে যাইবেন কার মাধ্যমে? খান্নাসের মাধ্যমে। এখন এই খান্নাস কি আপনার থেকে দূরে? না, আপনার অন্তরের ভিতরে। কেমনে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস রূপী শয়তান
আপনার নফসের মধ্যে, আপনার মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে জড়ো হইয়া বসিয়া রহিয়া আছে। আপনার অন্তরের মধ্যেই শয়তান রইছে, তাহলে আদম কোথায় রইছে? আদম আপনার নিকটে রইছে। ফা ইন্নী করিবুন, নিশ্চয় আমি, সুতরাং আমি তোমার নিকটেই আছি। নাহানু রূপে আছে, আমরা রূপে আছে। এই আল্লাহর ওলিরা আমাদের সামনে রবের রূপ নিয়ে বসে আছে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বলছে আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। আল্লাহ বলছে ওমাইয়ুদিল্লিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে ইচ্ছা তাকে বিপথগামী করি, আমি যাকে পথভ্রষ্ট এবং বিপদগামী করেছি তার কপালে কোনো ওলি মুর্শিদ রাখি নাই। এর জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন, যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা বললেন না যে আমরা মানি না। আপনাকে কপালে আল্লাহ জন্মের আগে রাখে নাই, সিল মোহর মাইরা দিছে যে এই যে বস্তা টানবার কইব এইটি আল্লাহ, তখনই বোঝা যাবে যে আল্লাহ সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়ারজুন কইরা দিছে। সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। আবার আল্লাহ কইয়া দিছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি কলবের মধ্যে মোহর মাইরা থইয়া দিছি। মোহর মানে কি? তালা তুলায় থইছে, সিল মাইরা থইছে, লক কইরা থইয়া দিছে, একদম ঢাসা মাইরা তার কাটা পেরাক গজারি মাইরা থইয়া দিছে। আর ভাইব না শিশা ডাইলে দিছে, জি ওয়েল্ডিং করে দিছে, বুঝছে তো কাজী যাহারা বলে যে আমরা পীরের দরবারে যাই না, আপনি পীরের দরবারে যান না, দয়া করে আপনার পীরে নেয় না। আল্লাহর ওলির দরবারে কেউ আসতে পারে না, আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে, আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে। এর জন্য দেখবেন একজন আল্লাহর ওলি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা থেকে খুঁজা 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 লয়ে আহে। এক এক জেলার এক এক থানার এক এক ইউনিয়নের একজন দুইজন করে আইছে। ভাই আপনারা তো ফাঁকা ফাঁকা কেন? কারণ আল্লাহর ওলি দয়া করে আনছে। আর যারা নাকি ওলি মানে না তারা কি করে এলাকা সবাই একখানে করে লয়ে আহে, কারণ ওলি মানে নাই। ওলি না মাইনা যাইবেন কই? আল্লাহ বলছেন আগে তো গুরা জানেন, মেরাজ তো পরে। ও जाते पाक, ओ जाते पाक, उसका बात क्या कहूं और कैसे कहूं, क्या पता है मुझे। वो तो ये क्या तोते की जैसा बोल रहा है, बोली तोते जैसा ये पढ़ कर आया है वही बोलेगा, लेकिन पता नहीं, सच का पता नहीं। আল্লামা ইকবাল বলছে ये जिक्र मीम, ये जिक्र मीम, তোমার এই দেহটাই মিমের জিকির। ये বুরআক, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার দ্রুতগামী বাহন বুরআক। ये বেসরুর, এইটাই দ্রুতগামী বাহন বুরাক। ये শবি, এইটাই তোমাকে मंजुल मकसूद तुरी निये जाबे। तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও তুমি কিচ্ছু পাবা না। আপনি मन में ডুবकर পাজা সুরাগে জিন্দেগি, তুমি তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ডুব দিয়া তোমার জীবনের যে সুরঙ্গ পথ সেইটা খুঁজে নাও, বের করে নাও। আপনি मन में डूबकर पाजा सुरागे जिंदगी, तू मेरा ना बनता ना बन अपना तो बन। তুমি আমার না হও, কোনো দুঃখ নাই, হয়ো না, কিন্তু নিজের তো হও। আমরা কি আমার হইতে পেরেছি? আমি কি আমার? আমি তো নিজেই জানি না আমি কে, আমি কোথায় যাব, আমি কি করব। আমি সবার চেহারা দেখি, আমার চেহারা দেখি না। আমি সবার চোখ দেখি, আমার চোখ দেখি না। আমি সবার নাক মুখ কান দেখি, নিজের নাক মুখ কান দেখি না। 80টা বছর এই দেহের মধ্যে কে রইল, কে কথা কইল, কে খাইলো, কে শুনলো, কে হাঁটলো চললো, কে ভাবলো চিন্তা করলো, খুঁজি লইলাম না, কিন্তু আমি সব জানি। এই জানার 4 পয়সা দাম আছে। মৃত্যুর কিয়ামতের দিন তো জিগাবে না আনতা আল্লামা ওয়া উলামা, জিগাইব না। কি জিগাইব? ইয়াউমা নাদউ নাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ, সেই দিন
ডাকা হবে। ওনাসিম বে ইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। কবে? কিয়ামতের দিন। ও বাবা, আপনার ইমামকে চিনছেন? মাওলানা সাহেব ইমামকে টের পাইছেন না? তাই আমরা বলি আকা বাবা জাহাঙ্গীর, মুর্শেদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রহনুমা বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দিন বাবা জাহাঙ্গীর, ইমান বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর, ইমাম বাবা জাহাঙ্গীর। প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শেদে কামেল, মুর্শেদে মুকাম্মেলই হচ্ছে তার ইমাম। এই ইমামকে অনুসরণ করেছে, কিয়ামতের দিন এই ইমাম সহ আল্লাহ ডাকবে। যদি এই ইমাম সে কামেল হয়, আপনাকে পার করতে পারবে, সুপারিশ করতে পারবে, আর না হইলে কোনো সম্ভাবনা নাই। তাই আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলেছে, তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন, তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো নফসের কাজে আসবে না, কোনো ব্যক্তির কাজে আসবে না। সন্তান পিতামাতার কাজে সন্তান আসবে না, সন্তানের কাজে পিতামাতা আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, কোনো বিনিময়। বাবা যান, কত কঠিন দিন, খেয়াল করেন। বলছে কোনো নফসের কাজে আসবে না। এই ওহাবি, উমাইয়া, আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তারা কি করে, এই নফসের জায়গায় রসুলরে বহায়া দেয়। কয় দেখো কোরআনে আছে সূরা বাকারার মধ্যে যে কেউ কোনো উপকার করা পারবো না, যার যারটা তেরো তার। এরকম কিছু ডক্টর আছেন যিনি ডক্টর আবুল হেকাম যারা আছেন, তারা ডক্টর আবুল হেকামরা বলেন যে সমুদ্রের মধ্যে একজন মানুষ, সাঁতার না জানা ব্যক্তি যেরকম হাসরের মাঠে, ওই রকম বলে ওলিরা নাকি রসুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আপনি খেয়াল করেন, নফস আর রসুল কি এক? আল্লাহর নফসকে কি রসুল বলেছেন? নফসকে যদি রসুল বলা হয়, তাইলে পশুরও নফস আছে, জিনেরও নফস আছে, ইনসানেরও নফস আছে। আছে না? আপনার নফস আছে না? আমাকে সবার নফস আছে না? প্রাণ আছে না? আমরা মানুষ না? তা আমরা কি সবাই রসুল নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। না, রসুলকে নফস কখনোই রসুল হয় না, নফস কখনোই রসুল হয় না। এই নফসের নিকটে আল্লাহ যখন রূপে থাকেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া এবং নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আনা বলে নাই, নাহানু বলছে। আনা মানে আমি, নাহানু মানে আমরা, ইন্নি মানে আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইন্নি মানে নিশ্চয়ই আমি। কোরআনে 1 বচন, 2 বচন, 3 বচন, বহু বচন বলেছে। এইগুলাকে অনুবাদকগণ সব 1 বচনে আইনা রাইখা দিছে, যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় সূক্ষ্ম বিষয়গুলো। তাই এই নাহানু রূপে যে নফসের নিকটে আল্লাহ থাকেন, সেই রূ যখন প্রকাশ হয় কার নিকটে? নফসের নিকটে। যখনই প্রকাশ হয়, ওই নফসটা ঝাঁপ দেয় ওই রুহের মহানূরের মাঝে, তখনই সে রসুল রূপ ধারণ করে। এর জন্য রসুল মারা যায় না, রসুলের মরণ নাই। যারা বলে রসুল মারা যায় তারা বেঈমান, তাদের ঈমান নাই। কারণ কোরআনে আছে কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন যায়িকাতুল মাউত, কুল্লু রসুল যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু নবী যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আবদুহু যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আউলিয়া যায়িকাতুল মাউত কোরআনে নাই। কারণ রসুল মরে না, রসুল সে কখনোই নফস নয়, রসুল রবের মহান নূর, সে রূপে মানুষের জীবন রোগের নিকটেই বীজ রূপে থাকে। এর জন্য রসুল, নবী, ওলি, আব্দুহু কখনোই মারা যায় না। মারা যায় নফস, মৃত্যুতে নফস ধ্বংস হয় না। নফস কি হয়? মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসুন যায়িকাতুল
মৌত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কিন্তু মরতে ধ্বংস হয় না, তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি? দেহ, ইনসান। ইনসান মৃত্যুতে ধ্বংস হয়। মাওলানা সাহেবরা সুন্দর করে কয়ে পারবো লামকামের ভিতরে কি হইছে। আমি তো নাদান, আমি একদম স্বল্প জ্ঞানী, আমি লামকামের ভিতরে কি হইছে আমরা কয়ে পারি না। এরা তো সব জায়গার থেকে বয়ে কয়ে পারে যে কোন হানে কি হইতেছে, জাহান নামে পিটাপিটি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদানা খাইতেছে, এটাও দুনিয়ায় বইয়া কইতে পারে। কিন্তু আবার কে এরা মরবারই চায় না। আল্লাহ হায়াতে তুই হবা দেও। আশ্চর্যের বিষয়, জান্নাতে যাইবেন মরবেন না? মৃত্যু ছাড়া জান্নাত হবে? মানুষ মরতে চায় না কিন্তু জান্নাতে যাইবার চায়, আবার মানুষ জান্নাতে যাইবার চায়, মরবার চায় না। মানুষ বড় ডেঞ্জারাস প্রাণী, খতরনাক প্রাণী। এই প্রাণী বড় খতরনাক। এর পাল্লায় যে পড়ছে, ওলি আল্লাহরা উলুর ভারে, নবী রাসূলরা উলুর ভারছে, আব্দু হুরা উলুর ভারছে। মানুষের লুরায় নাই, মুসা কালিমুল্লাহরে নীল নদ পার করে নাই। আচ্ছা, ঈসা নবীরে মানুষই তো শুলে চড়াই দিছে না? এই মানুষই তো মহানবীর দাঁত মোবারক শহীদ করছে না? এই মানুষ রূপী এই মানুষই তো কি করছে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কে হত্যা করছে না? মাথায় কূপ দিছে না? এই মানুষই তো মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। এই মানুষই তো মাওলা হুসাইনকে শাহাদাত করছে না? তাই মানুষ খতরনাক প্রাণী, বড় ডেঞ্জারাস। এদের থেকে সব সময় সাবধান থাকবেন। শুধু খতরনাক না, মানুষের মধ্যে যারা আমানু তারা, যারা মুসল্লি তারা, যারা মুত্তাকি মুহসিনিন সবিরিন তাহারা মানুষের মধ্যে খতরনাক না। আর মুমিনরা তো আল্লাহর রূপ, আল্লাহর চেহারা, রসুলরা আল্লাহর রূপ, আল্লাহর চেহারা, নবীগণ আল্লাহর রূপ, আল্লাহর চেহারা। তাই নবী রসুল ওলি কখনোই নফস হয় না বাবা। নফস যত উন্নত স্তরে যাক, সে নফসি, সে প্রাণী, সে কখনো রূহ হয় না। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপী কুলসিত হয়। নফসের লেগে জান্নাত, নফসের লেগে জাহান্নাম। গুমরাহিও নফসের লেগা, মুক্তিও নফসের লেগা। তাই এই নফসি আমি আর আপনি, এই যে আমি কই নাই, আমিটাই নফস, এই কথা বলে নফসে। তো কাজী এই নফসকে শুদ্ধ করে রুহের মাঝে, রবের মাঝে ফানা হইতে হবে বাবা। তাই এখন রুহেরও মাগফিরাত কামনা করে কারা? বড় বড় ডিগ্রি, 2-3 চাঙ্গারিয়ালা ডিগ্রি আছে না? রুহের মাগফিরাত, রুহ স্বয়ং আল্লাহ নিজে রুহের লেগা মাগফিরাত করে। যারা রুহের মাগফিরাত করে তারা রুহ সম্পর্কে অজ্ঞ। রুহ জন্ম নেয় না, রুহ জন্ম দেয় না, রুহ খায় না, রুহ ঘুমায় না, রুহ সৃষ্টি নয়। রুহের জন্য গুমরাহিও নাই, রুহের জন্য হেদায়েতও নাই। রুহ জান্নাতেও যাইব না, রুহ জাহান্নামেও যাইব না। কারণ এই সৃষ্টির ঊর্ধ্বে, এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে রুহের অবস্থান। তাই মেরাজ শরীফ এই ঘটনা শুনে আপনারা শান্ত থাকেন না। আপনারা মেরাজ শরীফে কিভাবে যাওয়া যায়, কিভাবে মেরাজ শরীফের রহমত বরকত হাসিল করা যায়, সেই জ্ঞান অর্জন করেন ওলিয়ে কামেলের কাছ থেকে। তাই ওই যে 5 ওয়াক্ত নামাজের কথা বললাম বাবা গো, 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর রসুল নিয়ে আসতেন, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কুরআনেই বইলা দিতেন। তাই নমাজ, মেরাজ থেকে নমাজ আসে নাকি সলাতের মাধ্যমে মেরাজে যায়? কোনটা? যারা বলেন নবী আমাদের মতো মানুষ, রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনি যদি মুমিন হন মাওলানা সাহেব, তাহলে আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার লেগে সলাত হবে মেরাজ। আর রসুল সলাতের আগে মেরাজে যায়া সলাত লয়া হে আপনাদের কথাই। তাহলে আপনার রসুল এখন কেমনি হয়? সুফিদের কাছে ইলমে তাসাউফ, সুফি ছাড়া ইলমে তাসাউফ নাই। সুফি ছাড়া ইলমে তাসাউফ, সিনার ইলম। এই মেরাজ কোথায়? এই 7 আসমান 7 জমিন। এই জন্য সবকিছু সব জায়গায় বলা যায় না। আমরা সত্য আর মিথ্যা যেন মিশ্রণ না করি, আল্লাহর দোহাই লাগে। আমরা জানি না, জানার ভান কেন করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর থেকে সেরা হইল,
আর আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম হুকুম দিল, আল্লাহ সংশোধন করলো। তা আল্লাহ কি জানেন না জাবের যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? জাবেরের জন্য 5 ওয়াক্তই দেই। কেন এইভাবে আপ ডাউন? যাইতে সময় বুরাক লাগছে, মেরাজ শরীফ থেকে ফেরত আইছে, বুরাকের কথা পাই না। আবার মুসা নবী থেকে যে লামকামে গেল তখনও বুরাক লাগে নাই, কিভাবে গেল? প্রশ্ন আসে না বাবা? 5ম আসমান থেকে 6ষ্ঠ আসমান, 7ম আসমান, লামাকান, তাই না? তখন বুরাক লাগছে। এর জন্য আমরা যেন ইহুদিদের সূক্ষ্ম চক্রান্তে না পড়ি। আপনি যায় দেখেন সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী। আমি কিছু নমুনা বইলা দেই। কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিবরাইল লাগে নাই। কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে, কোন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে উসিলা লাগছে, জিবরাইল লাগছে না। আমরা তো দেখি সরাসরি বলছে। আর রসুলের বেলায় জিবরাইল লাগবো, সরাসরি আল্লাহ কইয়া পারে নাই। মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, ঈসা নবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন প্রমাণ। কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বললো না, একটা হাদিস ভাই নেই। আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইলো, আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইলো না যে হে আজাজিল কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না। আজাজিল আল্লাহরে কইলে আনা খায়রুম মিনহুম হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নূর। আল্লাহ আমি আদম থেকে উত্তম, আদম মাটির তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইলো, আদমের সাথেও সরাসরি কথা কইলো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সাথে সরাসরি আল্লাহ কথা কইয়া পারলো না, জিবরাইল রে লাগলো। এখন এই জিবরাইল কি ওয়াহাবি এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতা? জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতার আরবি মালাইক। জিবরাইল আল্লাহর একটা অন্যতম নাম। মিকাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এগুলো আল্লাহর এক এক রূপের নাম। কে কইব? আপনি যা দেখেন জিবরাইল নামটা যে আয়াতে উল্লেখিত তার আগেই কইছে ও মালাইকাতি, মালাইক মালাইকাতি, ফেরেশতা এবং ফেরেশতা সমূহ, ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, যা দেখেন করেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন ওহী নিয়ে আগমন করেন তিনি তখন রুহুল আমিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তার হাবিবকে সাহায্য করে, তিনি তখন রুহুল কুদ্দুস। ঈসা রুহুল্লাহ কি রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করছে। আর আল্লাহর হাবিব মহানবীর কাছে হেরা পর্বতে রুহুল আমিন আইসা কোরআন দিয়ে গেছে। এর জন্য ফেরেশতাটাই নেন না, কারণ ওই যে আল্লাহর নবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য মর্যাদাকে এরা কি করে, আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা কইছে, ঈসা নবীর সাথে সরাসরি কথা কইছে, মহানবীর সাথে সরাসরি কথা বলেন নাই, জিবরাইল লাগছে। দেখছেন, এই হইল সূক্ষ্ম চক্রান্ত। এগুলো বের হবে, আর এগুলাই ওনারা মুখস্থ করে মাশাআল্লাহ আমাকে গিলাইছে, আমরাও গিলছি, এখন আমাদের পেট ভরা। জি, আমরা মুক্তি হয়ে গেছি। তা আমি আগে জ্ঞান অর্জন করেন। এর জন্য বাবা সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পার যদি আবাদত করো শেষ ভাগে, না চিনে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে এক নামে বোলাও কেবল, তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকুটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। যার মধ্যে আদব নাই, যার মধ্যে ভক্তি নাই, যার মধ্যে মহব্বত প্রেম নাই, সে সুফি বাদে আসবে কি করে? এর জন্য একজন ওলিয়ে কামেলের সামনে, একজন সত্যদ্রষ্টার সামনে হাইরে কথা কইবার লইছে আর মুসরাইবার লইছে, খালি কইব কোন সময়,
কইব কোন সময়, কিন্তু এ বুঝেই না যে একটা ওলিয়ে কামেলের সামনে সে সম্পূর্ণ অজ্ঞ এবং অন্ধ। একটা অন্ধ যেরকম পথ দেখাইতে গেলে গর্তে পড়ে, ঠিক একজন ওলিয়ে কামেলের সামনে যা না জানিয়া কথা বলে তারা ওই গর্তে পড়ার দলের মানুষের মতোই। এর জন্য আমি শেষ করব বাবা লালন সাইজির একটি কালাম দিয়ে। বাবা লালন সাইজি বলছিলেন, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আরেক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অন বিচারে, মোরল কানা সুগল ঘুরে, আন্দাজে এক খুঁটি গেরে, জানে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। কারণ কানায় কানায় ওলামেলা দেখতেছেন না, সবানে ওলামেলা, ঠিক কিনা বলেন? জুড়ে কর না কে, কথা কয় না কে? কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। ওই জঙ্গলে সাধক বুবা হইয়া মুর্শিদের ধ্যানে বইয়া রয়েছে, রসগোল্লা হেই খাইতেছে। কারণ তার মধ্যে সিনার এলেম, তার মধ্যে রহস্যের এলেম আসতেছে তার মুর্শিদের তরফ থেকে। এর জন্য এই কানায় কানায় উলামেলা, যতদিন আমরা এই উলামেলার ভিতরে থাকুম সত্যের দেখা পাবো না। বর্তমানে কানার হাট বাজারেই ক্রেতা বিক্রেতা বেশি। সত্যের এখানে সব সময় মানুষ কম ছিল। মানুষের সংখ্যা দিয়া সত্য মিথ্যা ভাগ করতে যায়েন না, তাইলে বিপদে পড়বেন। সত্যের সাথে সব সময় মানুষ কম থাকে। মহানবীর সাথে বদরে 313, বিপরীতে 10,000। মহানবীর যিনি দরজা, মহানবীর যিনি মাওলা, মহানবীর যিনি এলেমের দরজা, তার সাথেও সিফিনে সংখ্যা কম, মাওলা আলীর বিরুদ্ধে বেশি। যিনি দিন ইমামে হুসাইন, তার সাথে কারবালায় 72, বিপরীতে 33,000। আরো যদি আগে যান, মুসা নবীর সাথে, মুসার হারুন, ফেরাউনের সাথে পুরা বাহিনী। ইব্রাহিম খালিলুল্লাহ একা, তার বিপরীতে নমরুদের পুরা বাহিনী। এর জন্য সত্যের সাথে সব সময় সংখ্যা মানুষ কম থাকে। কারণ সত্য যে উলঙ্গ, সত্য যে ধারালো, সত্যের উপরে দাঁড়াইলেই যে কাইটা যায়, সত্যের সাথে থাকলে যে কাইটা যাইব। সত্যের সাথে থাকবেন, গলা কাটবে। সত্যের সাথে থাকবেন, হাত কাটবে। সত্যের সাথে থাকবেন, পা কেটে যাবে। সত্যের সাথে থাকবেন, জীবন ধ্বংস করে দেবে, কেটে দেবে। আপনি খেয়াল করেন আমাদেরকে, আমরা যখন দেখি ইমাম আব্বাস আলমদার সত্যের সাথে মাওলা হুসাইনের সাথে ইয়াজিদ আইসা প্রথমে আব্বাস আলমদারের 2 হাত কাইটা নেয়। আহা, আমরা দেখতে পাই, শিখতে পাই, যখন সত্যের সাথে থাকবা 2 হাত কেটে নেওয়া হবে। আমরা যখন দেখি মাওলা হুসাইনের সাথে, এই সত্যের সাথে আব্বাস আলমদার দাঁড়িয়ে আছে, তখন ইয়াজিদ এসে এই আব্বাস আলমদারের 2 পা কেটে নেবে। সত্যের সাথে থাকলে 2 পা কেটে নেওয়া হবে, সত্যের সাথে থাকলে 2 হাত কেটে নেওয়া হবে। তারপরেও ইয়াজিদ ক্ষান্ত হবে না। এরপরেও ইয়াজিদ এসে সত্যের সাথে কেন আছো, এই অপরাধে তোমার কল্লা কেটে নেওয়া হবে। আব্বাস আলমদারের ঠোঁট মোবারক কেটে নেওয়া হয়েছিল, কল্লা কেটে নেওয়া হয়েছিল। সত্যের সাথে থাকবেন, পিপাসিত থাকতে হবে। সত্যের সাথে থাকবেন, ক্ষুধার্ত থাকতে হবে। সত্যের সাথে থাকবেন, জীবন সম্পদ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে। দেখেন যায় মাওলা হুসাইনের তাবু থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিল এজিদেরা। কারণ মাওলা হুসাইনের সাথে যারা সত্যের সাথে ছিল, তাদেরকে এই তাবু থেকে সমস্ত মাল, এমনকি মাওলা হুসাইনের মেয়ে বিবি সাকিনার কান থেকে দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল। এবং হযরত জৈনবের, মা উম্মে রুবাবের, ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সাকিনার মাথার নেকাব, মাথার
পর্দা, মাথার ওড়না ছিনে নেওয়া হয়েছিল। এর জন্য লাঞ্ছিত করা হবে সত্যের সাথে থাকলে। সত্যের সাথে থাকলে কুমারের রশি বেঁধে বাজারে বাজারে ঘোরানো হবে। সত্যের সাথে থাকলে গ্রামের মধ্যে, গঞ্জের মধ্যে, শহরের মধ্যে আপনাকে ভণ্ড বলে গালি দেওয়া হবে, আপনাকে উন্মাদ পাগল বলে গালি দেওয়া হবে। এর জন্য পৃথিবীতে যারাই সত্যের সাথে ছিল তাদের সবাইকে উন্মাদ বলা হয়েছে, পাগল বলা হয়েছে। এমনকি এই লকাব থেকে আল্লাহর হাবিব পর্যন্ত এই থেকে ছাড় পায় নাই। আল্লাহর হাবিবকেও এই কাফেরের দল দাঁড়ায় বলছে, তুমি তো জিনগ্রস্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, হে আমার বাতিজা, তুমি তো জাদুগ্রস্ত, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। বলে নাই কোরআন তার দলিল, এক একটা আয়াত তুলে দিতে পারবো। এর জন্য সত্যের সাথে সংখ্যায় কম। বাবা এখানে সংখ্যায় কম দেখা চিন্তা করেন না আমাদের হিম্মত কম, কখনোই না। ये दिल, ये जिगर हुसैनी है, ये ईमान हुसैनी है, ये ईमान कुल्ले ईमान है, ये ईमान आली का ईमान है, ये ईमान सब मौला हुसैन की ईमान है, ये ईमान मौला हसन की ईमान है, ये ईमान मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदम मुबारक निसार है, कुर्बान है। जिंदाबाद 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 তাই ঈমান শিখতে হবে মাওলা আলীর সাথে। মাওলা আলীর কাছে যায়া, মাওলা হাসান হুসাইনের কাছে যায়া, ইমানদার না বেঈমান তার সামনে প্রথমেই বলেন জয় পাক পাঞ্জাতন, জয় আহলে বায়েত। যখনই দেখবেন মুচার দেয় বুঝা যাইবেন জিনিস শেষ। এই জন্য আমার দয়াল রসুল বইলা গেছে আলী হচ্ছে মুনাফেক চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম। যার সামনে বলবেন ইয়া আলী আল মাদাদ, তখন কেবল ভাই শিরক তো শিয়া নাকি, তখনই বুঝবেন যে মুনাফেক। ইসলামী লেবাসে আছে কিন্তু মুনাফেক। কারণ মুনাফেক মুসলমানগো ভিতরে থাকে, কাফেরের ভিতরে কোনো মুনাফেক থাকে না। কাফেরের তো কাফেরই। এর জন্য আমরা মুনাফেক যেন আমাদের ইমাম না হয়, বেঈমান যেন আমাদের ইমাম না হয়। সংখ্যায় কম হোক এমন ভাইবেন না দয়ালে হেনে বই রয়েছে, দয়ালের মুরিদ কম, আয় দয়ালে না জানি। আরে মুসানবীর কত উম্মত, মুসানবী লয়ে ঘুরতাছে, কিন্তু বাবা খিজির দুই পাশ সাগরের মিলনস্থলে একা একা সামুবারক হাতে লয়ে খাড়ায় রয়েছে। ইমানের ইমান যে জায়গায় থাকে একা থাকে। এর জন্য ইমানের ইমান যদি কেউ দেখতে চায় সে যেন দয়াল আল্লাহর আব্দুহুকে দেখে। আমি আব্দুহু নিয়ে বর্ণনা করলে এই রাত কেটে যাবে, 2-1 রাত লাগবে। কোরআন থেকে বলবো এইগুলো কখনোই আমি মাদ্রাসা থেকে পড়ে এইগুলো অর্জন করি নাই। এটি আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীরের ভিক্ষা। আমার মুর্শেদ আমাকে দয়া করে ভিক্ষা দিছে। এর জন্য এই নবী রসুল অলি আল্লাহ আব্দুহু এদের গোলামি যদি করতে পারেন জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে।